আজকে তোমাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝালঝাল কাঁচা আমের নাড়ু। এই সিজনে একবার হলেও কাঁচা আমের নাড়ু বানিয়ে দেখুন, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। কাঁচা আম দিয়ে আমরা অনেক কিছুই বানিয়েছি, এই নাড়ু না বানিয়ে খেলে আফসোস থেকে যাবে। এত সুন্দর নাড়ু হবে, যাকে বানিয়ে খাওয়াবেন সেই রেসিপি জানতে চাইবে। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই নাড়ুটা করার জন্যে আমি এখানে 4টে আম নিয়েছি। আমটাকে ভালো করে ছুলে জলের মধ্যে রেখেছি যেন কষ ভাবটা চলে যায়। এবার আমি আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, দেখতে থাকো তোমরা। দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একদিকে ছোট মুখ আছে একদিকে বড় মুখ আছে, তবে আমি বড় মুখটা দিয়ে গ্রেট করে নেব। আর ঠিক এইভাবে করতে হবে বন্ধুরা, যেন আমটা লম্বাভাবে গ্রেট হয়। ঠিক এইভাবেই আমি সবগুলো আমকে গ্রেট করে নেব। এত টেস্টি একটা রেসিপি বন্ধুরা, মুখে দিলে একদমই গলে যাবে। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা তোমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আর কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা আম দিয়ে করা হয়েছে। দেখো আমি এইভাবে গ্রেট করে নিলাম। দেখো কত সুন্দর লম্বা হয়ে আমটা গ্রেট করা হয়েছে। এইভাবেই আমি সবগুলো করে নিলাম। এই দেখো বন্ধুরা, সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব বন্ধুরা, হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব। মাখার পরে দেখবে আম থেকে প্রচুর পরিমাণে রস বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই আমটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা। এতে কি হবে, টক ভাবটা আর কষটা একদমই চলে যাবে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে। সম্পূর্ণ টিপসটা ফলো করবে বন্ধুরা, রেসিপিটা ফলো করবে, তাহলে তোমরা একদম পারফেক্ট কাঁচা আমের নাড়ু বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর এই নাড়ুটা যদি এই সিজনে না তৈরি করে থাকো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, না হলে কিন্তু আফসোস থেকে যাবে। দেখো খুব ভালো করে আমি আমটাকে চিপে নিলাম। এবার আমি চিপে নেওয়া আমটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে আমার 300 গ্রাম মতো আম আছে। 300 গ্রামের মধ্যে আমি 300 গ্রাম চিনি দিয়ে দেব। 1 বাটির তার সাথে দিলাম হাফ বাটি চিনি। এবার ভালো করে আমি চিনির সাথে আমটাকে মিশিয়ে নেব। একদম পারফেক্ট কাঁচা আমের নাড়ু বানাতে গেলে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখতে হবে বন্ধুরা, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। খুব ভালো করে আমি চিনির সাথে আমটা মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে আর 1 চামচ ধনে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার সব মশলাটা একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন খুব সুন্দর একটা
গন্ধ ছাড়বে তখন আমি মশলাটা কিন্তু তুলে নেব। মশলাটা কিন্তু লো টু মিডিয়ামে ভাজবে, মশলাটা যেন পুড়ে না যায়। আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলাটা। মশলাটা তুলে দেখো একটু ঠান্ডা করার পরে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার খুব মিহি করে এটাকে বেটে নিলাম। শিলপাটায় বাটলে পরে কিন্তু মশলাটা খুব সুন্দর মিহি হবে বন্ধুরা। আর এই নাড়ুর জন্যে এইরকম মিহি করে মশলাটা করে নিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা চিনিটা গলে কিন্তু একদম জল হয়ে গেছে, আমের সাথে একদম পুরো মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু কম দেবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে আমটা। খুব সুন্দর করে আমি সবটা মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার সম্পূর্ণ আমটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা আমটা কিন্তু একটু ফুটে এসেছে। আবার একবার আমি নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। তো দেখো বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসলাম। আমের যে রসটা ছিল অনেকটাই কিন্তু টেনে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এইভাবে যদি তোমরা কাঁচা আমের নাড়ু করো তাহলে কিন্তু আমটা একদমই গলে যাবে না বন্ধুরা। দেখো এইভাবেই আমি এটাকে জাল করে নেব কিছুক্ষণ সময় ধরে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই এইটা করতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি পাক করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা টেনে গেছে আমের যে রসটা। দেখো এইভাবে পাক করে নিতে হবে। এই রকম যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাকটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। প্লেটে ঢালার আগে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বন্ধুরা। এবার কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। খুব গরম এটা করতে যাবে না। তারপর এইভাবে আমি গোল গোল করে নাড়ুর আকার করে নিচ্ছি। এই দেখো কত সহজেই এটা হয়ে যাচ্ছে। আর খেতে বন্ধুরা অসম্ভব মজার হয়েছে। একটা খেলে কখনোই মন ভরবে না। আর যাকেই খাওয়াবে সেই তোমার কাছে রেসিপি জানতে চাইবে। কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় এটা কিন্তু অনেকেই জানে না। দেখো সবগুলো নাড়ু আমি রেডি করে নিলাম। তা বন্ধুরা আমার আজকের এই কাঁচা আম দিয়ে তৈরি করা নাড়ু কেমন লাগলো তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।